ভাষায় বলেছে বিল মুমিনিনা রাউফুর রহিম, যার ব্যাপারে রব্বে কারীম কোরআনের ভাষায় বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে আজকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আজকের প্রোগ্রামে অসংখ্য উলামায়ে কেরাম এসে উপস্থিত হয়েছেন। হাফেজ মুস্তাফা, গোলাম মুস্তাফা, আব্দুল হাকিম জিহাদি, মুফতি জহিরুল ইসলাম, আশিক রাসূল আলী আজম, আশিক রাসূল হাফেজ কামরুজ্জামান নাজিমউদ্দিন মোজাম্মেল হক, আশিক রাসূল আমিনুর রহমান, ইবাদত মোল্লা, চান মিয়া, মোবারক আলী। সবাই কিন্তু হযরত উলামায়ে কেরাম। সময়ের অভাবে আসলে তাদের নামটা ওইভাবে ডিগ্রি দিয়ে কথাটা বলতে পারতেছি না, সময়ের অভাব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লুৎফুর রহমান ফরিদপুরি বুলবুলে বাংলা, যিনি চন্দ্রপাড়া থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত রাসূলের শান গিয়ে আসছেন। আজকে সংক্ষেপে 2 মিনিটে রাসূলের শান গাওয়ার জন্য, রাসূলের শানে 2-4টি কথা বলার জন্য তাকে বক্তব্য প্রদান করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম লক্ষ্য করি সালামত কদম করছি জানাই আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ফয়সালা কারি, ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদ আহমদ তাজুল আলী হুজুর কেওলাতানের পরশমানুরের কদমবাগ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, অথচ তিনি বলেন আনা সাইয়্যিদুল আম্বিয়া আনা ইমামুল মুরসালিন। তিনি সমস্ত নবীদের সর্দার ছিলেন, সমস্ত রাসূলগণের ইমাম ছিলেন। কিভাবে এটা সম্ভব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল 40 বছর, আরবের শ্রেষ্ঠ 6 জন ধনী ব্যক্তির মধ্যে তিনিও একজন ছিলেন, তাকে সহধর্মিণী হিসেবে লাভ করলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, কে এই সৃষ্টি জগতের স্রষ্টা। তার সন্ধানে তিনি নিমগ্ন হয়ে গেলেন। জমিন থেকে 2 কিলোমিটার উঁচু পাহাড়ের চূড়ায় ছোট্ট গুহার মধ্যে বসে তিনি ধ্যান মোরাকাবা করতে লাগলেন। 40 বছর বয়সে শেষ রজনীতে নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। বললেন, সালাম দিয়া, ইয়া মুহাম্মদ ইকরা, বলুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম পরপর 3টা চাপ দিলেন, সিনায় মিলিত হয়ে। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা কম্পন শুরু হলো। মনে হয় যে 105 ডিগ্রি জ্বর তার ভিতরে ছিল। এবং যে সূরা আলাকের 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম এনেছিলেন, 5টি আয়াত তিনি বললেন। বাকি 23 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাগতিক বিদ্যার বিদ্যান না হয়েও তিনি ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র। শুধু তাই নয়, এই যে হেরা গুহায় যে চিনায় চাপ দিয়া যে রুহানি শক্তি প্রয়োগ করা হলো, কেউ বলে জিবরাইল, কেউ বলে রূহুল কুদ্দুস, পবিত্র আত্মা। এটা গভীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওয়াজ্জুহ দেওয়ার ক্ষমতা জিবরাইল আলাইহিস সালাম রাখে না। কি বলে? যাই হোক, তিনি এই হীরা পর্বত গুহাতে ক্ষমতাটা অর্জন করলেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যখন এই কলেমা তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ পাইলেন, তিনি সমাজের মানুষদেরকে এই তাওহীদের কথা বললেন। সমাজের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, কারণ সে তো লেখাপড়া জানে না,
উম্মি লোক, সে এত বড় দায়িত্ব কিভাবে পাইল, কে দিল? তখন তার বিরুদ্ধে সমাজের বড় বড় আলেম নেতাগণ দাঁড়িয়ে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হলেন না। তিনি গোপনে গোপনে কলেমা প্রচার করতে লাগলেন। সমাজের নেতারা যাদেরকে কোরআনের ভাষায় কাফির বলা হয়েছে, এই কাফির নেতাগণ তখন তারা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হলো। সেই যুগের সবচেয়ে সন্ত্রাসী ছিল খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলকে হত্যা করতে এসে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে নিজেই পাগল হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আজ হইতে ইসলাম প্রকাশ্যে প্রচার করা হবে। এই ক্ষমতার অধিকারী হয়ে বাংলার জন্য আগমন করেছিলেন খুবই সুন্দর হযরত শাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন সাভারে রানা প্লাজা ভেঙে গেছিল, 1100 লোক মারা গিয়েছিল। খুবই সুন্দর শাহ জাহাঙ্গীর হুজুর সাল্লাল্লাহু তার 10 জন আশিক রাসূলের বিল্ডিংয়ে তিনি কর্মরত ছিলেন, সবাই অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সর্বশেষ আমাদের তিনি দায়িত্বপ্রাপ্ত মহান ইমাম, এই গত 21 জুলাই আপনারা জানেন কি একটা বিমান বিধ্বস্ত হয়ে কতগুলি লোক মারা গেছে, ছেলেরা মারা গেছে। সেখানে আমাদের একজন আশিক রাসূল জাকির বাড়ির একজন ছেলে ছিলেন, মহান ইমাম দয়াল কুদরতে খোদা অলৌকিক ক্ষমতা বদৌলতে সেই ছেলেটি বেঁচে গেছে। সবাই বলুন আমিন। এই মহামানবের